নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ লাউ পাতা বাটার রেসিপি। যে কোনো নিরামিষের দিনে আপনারা এইভাবে লাউ পাতা বেটে খেতে পারেন। এটি ভীষণই ভালো হয় খেতে, আর সাদা গরম ভাতের সঙ্গে এমন লাউ পাতা বাটা হলে আর কোনো কথাই হবে না। আর খুব অল্প সময়ে চটজলদি এই রেসিপিটি তৈরিও হয়ে যায়। তো আসুন দেখে নিন আজকের এই সম্পূর্ণ নিরামিষ লাউ পাতা বাটার রেসিপিটি। এখানে আমি কিছু লাউ পাতাকে ভালো করে পরিষ্কার করে বেছে একটি ঝুড়িতে নিয়ে নিয়েছি। এবার এই লাউ পাতাগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এখানে লাউ পাতাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কা 4টেকে ভালো করে একটু ভেজে নিতে হবে। লঙ্কাগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিয়েছি প্রায় 1 চামচ কালো জিরে। এবার এই কালো জিরে আর শুকনো লঙ্কাকে এইভাবেই হালকা আঁচে একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে একটি থালায় নামিয়ে নিয়েছি। এখানে কালো জিরে একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ যেহেতু আমি নিরামিষ লাউ পাতা বাটা তৈরি করছি, তাই সম্পূর্ণ টেস্ট এই কালো জিরের থেকেই আসবে। এবার এই কালো জিরেকে একটি থালায় নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ে ধুয়ে রাখা লাউ পাতাগুলোকে দিয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা লবণ, আর দিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা। দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সবকিছুকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিয়েছি। এখানে 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন সবকিছু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে এই লাউ পাতাগুলোকে একটু ভেজে নিতে হবে। এখানে লাউ পাতাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই লাউ পাতাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। লাউ পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটি মিক্সিং জারে ভেজে রাখা শুকনো লঙ্কা আর কালো জিরেগুলোকে দিয়ে দিয়েছি। ওই একই মিক্সিং জারে দিয়ে দিয়েছি লাউ পাতাগুলোকে আর কাঁচা লঙ্কাগুলোকে। ঝাল অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এবার এই সবকিছুকে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসছি। এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলকে গরম করে নিয়ে বেটে রাখা লাউ পাতাগুলোকে এই তেলের উপরে দিয়ে দিতে হবে। এবার এই লাউ পাতাগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব সামান্য লবণ। যেহেতু লাউ পাতাগুলো সেদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি, তাই এখানে আমি সামান্য লবণ ব্যবহার করেছি। আর এখানে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে সবকিছুকে ভেজে নিতে হবে। এই একই রকম ভাবে 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই লাউ পাতা বাটা একদম তৈরি হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু কড়াই থেকে কেমন ছেড়ে আসছে, আর লাউ পাতা বাটাগুলো অনেকটা শুকিয়েও এসেছে। এখানে বাটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ ভেজে নিলেই বাটা একদম তৈরি হয়ে যাবে। এখানে লাউ পাতা বাটা একদম তৈরি হয়ে গেছে। আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি একটি কাঁচা লঙ্কা, আর দিয়েছি কিছু লেবুর টুকরো। আপনাদের যদি এই সম্পূর্ণ নিরামিষ লাউ পাতা বাটার রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এটি অসাধারণ হয় খেতে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন।
এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।